আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারার দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি উঠের ওপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। নবীজি এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না? না। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। আমি যে কথা বলতে চাই আমার ভাইয়ারা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 200-300 টাকার বিনিময়ে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কিন্তু কোরআনের সম্মান মর্যাদা কত আমরা মুসলমান আজ বুঝলাম না। কথা বলেন না? এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে না। আমাদের চাইতে বড় কপাল পোড়া কি আছে? মালিকের সাথে প্রেম যদি জমাইতে চান, মালিকের পাঠানো চিঠি পড়া দরকার আছে না? না। মজনু যদি সারা জীবন লাইলির কাছে চিঠি লাগে আর লাইলি যদি চিঠি না পড়ে, তাহলে লাইলির অন্তরে কি মজনুর জন্য মহব্বত হবে? কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে মালিকের সাথে তো মহব্বত হবে না। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? না। নিয়মিত কোরআন পড়বেন। কোরআন পড়লে আপনার দিলটা পরিবর্তন হয়ে যাবে। কোরআন পড়লে অন্তরের মরিচাগুলো দূর হয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলে কবরটা কোরআনের আলো দিয়ে আলোকিত হবে। মিজান ফুলসিরাতে ভাগ্য খুলে যাবে। কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে ভাগ্যে জুটে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে, 7টি বৈশিষ্ট্য নিয়ে, 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগে। ওই জন্য একটু অভ্যাস করে নিলাম। রাগ লাগে? আচ্ছা, আমার ভাষা কি বোঝেন বাজান?